আমাদের ছাদের প্রথম মশলা রেখে স্বাদ করবে, কারণ দাদির বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষ। তো এখন সবাই খাবার বসেছে, সবাইকে ভাত দেওয়া হয়েছে। এখন আমি আর আম্মু মিলে তরকারি দিচ্ছি। দাদি আগে, দাদি আমাদের ছাদের প্রথম মশলা রেখে স্বাদ করবে, কারণ দাদির বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষ, তাই দাদিকে আগে দিয়ে শুরু করছি। তারপরে আমরা একে একে সবাই দেবো। ওই দেখো কন্নি দিয়ে নিচে নেমে দাও, ও চালিয়ে ওই গ্যাসের মধ্যে ঢেলে দাও। এটা আমার দাদি, এখন সে মশলা দিচ্ছে। এখন আম্মু দিচ্ছে, তারপর আমি দেবো। তারপরে একে একে পুরো ছাদের কাম শুরু হয়ে যাবে। এখন আমি দিই, আমার বাড়ি, আমার তো দিতেই হবে। ইনশাআল্লাহ সকলেরই দেওয়া শেষ, এখন পুরো ছাদের কাজ শুরু হয়ে যাবে। তো দেখতে দেখতে আমাদের বাড়ির ছাদটা ঢালাই হয়ে যাবে। কি খুশি লাগছে আজকে। এই যে এখানে আলু ভাজি করা হচ্ছে, আমার দাদি এখানে রান্না করতেছে আলু ভাজি। মাংস দিতে একটু দেরি আছে, তাই এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষাচ্ছে, মানে এটাকে একটা আঠালো আঠালো ভাব তৈরি করতেছে। তারপরে এখানে পানি দিবে না, এখন আব্বু আর দাদা ভাই মিলে ভাতের পাতিলটাকে ধরে বারান্দায় নিয়ে যাচ্ছে, আর তরকারি পাতিলটা আগেই নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির ছাদের ঢালাইয়ের প্রায় বেশি অর্ধেকই ঢালাই হয়ে গেছে ছাদটা, আর কিছুটা বাকি আছে। তাহলে আমাদের বাড়ির ছাদটা পুরোপুরি ভাবে ঢালাই দেওয়া হবে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের ছাদের কাজের প্রায় শেষের দিকে। এ ভাই ভালো করে সমান করে দিয়েন, বুঝছেন? পানি যেন আটকে না থাকে, বুঝছেন? ভালো করে করে দেন, ভালো করে আবার দেন। আবার কারেন্টের পাইপ টাইপ ফাটায় না, দেখে শুনে দেন, রাখে সমস্যা নেই। হ্যাঁ, আর কাজটা শেষ হলে, বুঝছেন, আপনাদের জন্য খাওয়া চালু ঘাটে। অনেক আগে থেকে আপনাদের ভিডিও দেখি, অবশেষে আপনাদের বাড়ির কাজতে আমি আসলাম, মনের ইচ্ছাটা পূরণ হলো। ভাইয়েরা কিন্তু খুব মানে সুন্দরভাবে ছাদের ফিনিশিং এবং ছাদ ঢালাই করে থাকে। তো আসলে ভাই আসছে, আমিও খুশি হয়েছি। আর একদিন দেখা হয়েছিল, যে বললো ভাই আপনার বাড়ির কাজটা করলে আমি খুব খুশি হব। তো অবশেষে ভাই আছে তার মানে দলবল নিয়ে খুব সুন্দরভাবে কাজ করেছে। যদি আপনাদের কারো এরকম ফিনিশিং করে কাজ নিতে ইচ্ছে হয়, তাহলে ভাইকে অবশ্যই ডাক দিবেন। আপনাকে ঠিকানাটা কোনটি? আমার ঠিকানা বগুড়া গাবতলী থানা, দরপাড়া গ্রাম। দরপাড়া গ্রাম। আমার নাম সুলতান। সুলতান। তা আসলে ভাই ব্রাদার মানুষ, অনেক আগে থেকেই আমাদের ভিডিও দেখে। শুনলেনি, শুনেন, কারেন্টের কাম করে লিছে আপনি থেকে। হ্যাঁ, প্রথম বুঝলেন 1 টাকা নেবেন না, 1 টাকা যাচ্ছেন কিসের জন্য? এ ভাই একজন তো কথা ছিল না। শুনেন, পাইপ ফেলে লিছি এই লোক, বুঝছেন? প্রথম গুলো ভাই 1 টাকাও দেওয়া লাগলাই, বুঝছেন? খালি মনে করেন যে হাজিরাটা মানে খাওয়াটা দিন। এখন কাম টাম শেষ আমি করতে ভাই টাকা দেওয়া লাগে কোন তো? আরে ঠিকই আছে ভাই, সমস্যা নাই, তার জন্য তো কোনো মন খারাপ নাই। কিন্তু কাজ ভালো লাগলে অবশ্যই আপনি করবেন, যে তাহলে অবশ্যই টাকা দেওয়া লাগবে কিনা। ভাই আবার আমার কাজ ঠিক আছে, ঠিক আছে। তো এখন সবাই খাবার বসেছে, সবাইকে ভাত দেওয়া হয়েছে। এখন আমি আর আম্মু মিলে তরকারি দিচ্ছি। হ্যাঁ, আপনাকে কাজকে ভাইরাল করে দেবো। আমাকে বাড়িতে যাচ্ছেন আর ভাইরাল হয়ে যাবেন না, এটা কোনো কথা হলো? আব্বু জাত কাজ করতেছে, আমাদের ঢালাই দেওয়া শেষ। আব্বু সারাদিনের অক্লান্ত পরিশ্রমে এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, সবাই খাইছে।
আর মিস্ত্রি চলে গেছে, তারপরে কাজের যেটুকু অংশ বাকি আছে আমরা সেগুলা সব ঠিকঠাক করে রাখতেছি। তো আমাদের অবশেষে ছাদের ঢালাইটা কমপ্লিট হলো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমাদের বাড়ির ছাদটা ঢালাই দেওয়া হয়ে গেল। তো আমাদের বাড়ির ছাদ হলো এটা। তো দেখুন আমাদের বাড়ির পুরো ছাদটা ঢালাই দেওয়ার পর কত ভালো লাগছে দেখতে। তো এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।